দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। কিছুক্ষণ আগেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটিতে করে দেশে আসার পরই তারেক রহমান বিভিন্ন সমাবেশ থেকে শুরু করে সভা সবকিছুতে যোগদান করছেন। সেই গাড়িটি সবার আগে বাংলাদেশ এবং বিএনপির পতাকা খচিত গাড়িটি, সেটি কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখতে চাই। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং তার পরপরই তিনি সেখান থেকে যাত্রা করে প্রথমেই তার একটি হোটেলে যাওয়ার কথা রয়েছে, সিলেট, যে হোটেলটিতে তিনি অবস্থান করবেন এবং এর পরপরই তিনি হজরত শাহজালাল মাজার শরীফ জিয়ারত করবেন। হজরত শাহজালাল এবং হজরত শাহপুরানের মাজার আজকেই তার জিয়ারত করার কথা রয়েছে এবং তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা দেখছি সিলেট বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সেটিকে ঢেলে সাজানো হয়েছে এবং আমরা দেখছি আম্বরখানা থেকে শুরু করে পুরো রাস্তাটি জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং যে গাড়িগুলো তারেক রহমানকে বহন করবে, যে গাড়িগুলো তিনি ঢাকাতেও আমরা দেখেছি ব্যবহার করেছেন, মূলত সেই গাড়িগুলো ঢাকা থেকেই সিলেটে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পরই হয়তো তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার হোটেলের উদ্দেশ্যে রওনা করবেন এবং আগামীকালকে তার যে সমাবেশটি রয়েছে এটি দেশে আসার পরে সিলেটে প্রথম নির্বাচনী জনসভা এবং ঘোষিত তফসিল অনুযায়ী যেহেতু আগামীকাল থেকেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবেই সিলেট যেহেতু ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, বরাবরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমনটা করে থাকে আমরা দেখি সিলেটের পুণ্যভূমির মাটি থেকে প্রচারণা শুরু করেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনিও কিন্তু সিলেটের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে তারা বক্তব্য রেখেছিলেন এবং বেগম জিয়াও এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এই মায়ের দেখানো পথেই কিন্তু তিনি হাঁটছেন। তিনিও একইভাবে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামীকালকে সকাল 10টায় তার আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছানোর কথা রয়েছে এবং আজকে তিনি কিছুক্ষণ আগেই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বেলা 8টা 15 মিনিটের দিকে তার সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সিলেট থেকে তিনি প্রথমেই তার যেখানে তিনি অবস্থান করবেন, যে হোটেলটিতে, সেখানে যাবেন এবং পরবর্তীতে মাজার জিয়ারত করবেন। এবং একই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, যেহেতু তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের শিলাম উপজেলায়, সেক্ষেত্রে তিনি কিন্তু শিলামেও আজকে যাবেন শ্বশুরবাড়িতে, এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি এবং এখন যে জিনিসটা দেখছি, বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা আগে থেকে এসে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছেন, জোরালো অবস্থানে রয়েছেন এবং তারেক রহমানের যে গাড়িবহর এটি ঢাকা থেকেই মূলত সিলেটে এসেছে এবং এই গাড়িবহরটি এখন বিমানবন্দরের যে ভিআইপি লাউঞ্জ রয়েছে সেই দিকেই যাচ্ছে গাড়িগুলো এবং কিছুক্ষণ পরেই তারেক রহমানকে নিয়ে গাড়িগুলো আসলে বের হয়ে যাবে। এই গাড়িবহরে করেই কিন্তু তারেক রহমান আগামীকালকে সিলেট থেকে শুরু করে সিলেটে সকালের যে নির্বাচনী সভাটি রয়েছে সেটি শেষ করার পর তিনি অন্যান্য জায়গায় যে সমাবেশগুলো করবেন, অর্থাৎ তার একই সাথে কিন্তু সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার বেশ কয়েকটি জায়গায় পথসভা, রাজনৈতিক সভা এবং প্রচার প্রচারণার যে কার্যক্রম তিনি দেশব্যাপী চালাবেন, যেটি সিলেট থেকে শুরু করেছেন, সেই কার্যক্রমটি কিন্তু সিলেট থেকে শুরু হয়ে পথে, অর্থাৎ সড়ক পথে তিনি ঢাকায় পৌঁছবেন এবং পথিমধ্যে আরও বেশ কয়েকটি জনসভা, পথসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, দেখাচ্ছিলাম আসলে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তাকে যে গাড়িবহর বহন করা হবে, যে গাড়িবহরের মধ্য দিয়ে, সেই গাড়িবহরটি কিন্তু এসে পৌঁছেছে, তার প্রোটোকল এসে পৌঁছেছে, ঢাকা থেকে গাড়িগুলো এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাকে নিয়ে গাড়িগুলো আসলে শহরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পুরো এলাকার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা ব্যাপক উপস্থিতি দেখছি। শুধু এই জায়গাটিতে নয়, আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে সিলেট এয়ারপোর্ট পর্যন্ত, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আমরা
কিছুক্ষণ পরপরই দেখছি পুলিশ সদস্যরা পুরো রাস্তাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। শুধু পুলিশ সদস্যরা নয়, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে আনসার থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে এপিবিএন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছে নিরাপত্তার স্বার্থে। এবং আপনাদেরকে যদি একটু মঞ্চের কথা বলি, বা যে মাদ্রাসা মাঠে, আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান নির্বাচনী বক্তব্য বা যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি আগামীকালকে তার এই জনসভার জন্য কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠ পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং নেতা কর্মীরা সেখানে আসতে শুরু করেছেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ জেলা থেকে মানুষজন এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হচ্ছেন। সবাই এক নজর দেখার জন্য, তারেক রহমানের কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে কিন্তু নেতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন। এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার কিন্তু 8টা থেকে 8টা 15 মিনিটের মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এখানে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি তার হোটেলে অবস্থান করবেন, একটি বেসরকারি হোটেলে, 5 স্টার মানের হোটেলে সিলেটের, যেটিতে তিনি অবস্থান করবেন। এবং এখান থেকে পরবর্তীতে তিনি হজরত শাহজালাল মাজার জিয়ারত করবেন, হজরত শাহপুরানের মাজার জিয়ারত করবেন এবং একই সাথে আজকে তার শ্বশুরালয়ে যাওয়ার কথা রয়েছে সিলেটের সিলামে, সেখানেও আমরা ব্যাপক আয়োজন দেখেছি। তো দর্শক, এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে তারেক রহমানের পৌঁছানোর খবরাখবর। সেখান থেকে আমার কাছে সর্বশেষ আমরা দেখাচ্ছিলাম যে গাড়ি বহরগুলো ঢাকা থেকে এসে পৌঁছেছে সিলেটে, সেই গাড়ি বহরগুলো কিন্তু এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছচ্ছে। কিছুক্ষণ পরেই এই দিক থেকে তারেক রহমান তিনি সিলেটে এসে পৌঁছলে সেখান থেকে বের হয়েই কিন্তু এই গাড়ি বহরে উঠবেন এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এই একটু যদি ভেতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে ভিতরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদের উপস্থিতি আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এবং তাকে যে গাড়িটি বহন করে বিশেষ করে বিএনপির পতাকা এবং সবার আগে বাংলাদেশ এই লেখাটি সম্বলিত যে বাসটি আমরা দেখছি, তারেক রহমান দেশে আসার পর থেকেই এই বাসটিতে করে তিনি যাতায়াত করছেন, সেই বাসটিও কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে বলাই চলে এখানকার যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোদমে শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি অবতরণ করবেন এবং তাকে বহনকারী এই গাড়ি বহরগুলো সিলেট শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। দর্শক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের সিলেট সফরের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং এরপর পরে তিনি সরাসরি আজকে যে হোটেলটিতে অবস্থান করবেন সেখানে তার যাওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে শাহজালালের মাজার এবং হযরত শাহপুরানের মাজার জিয়ারত শেষে তিনি তার সিলামে অবস্থিত সিলেটের সিলাম উপজেলায় সেখানকার শ্বশুর বাড়িতেও যাওয়ার কথা রয়েছে এবং তারপর সিলেটে রাত্রি যাপনের পর আগামীকালকে সকাল 10টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যে জনসভা বক্তব্য, সেটি এখানে রাখবেন। এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ।